ছোট ছোট বাচ্চারা ফুটিয়েছে। এটা তাদের মনের অজান্তেই তারা করেছে। তারপর তাদের আমরা বলার পরে ভুলটা তারা বুঝতে পেরেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই এবং চুরি, ছিনতাই এবং কোনো ধরনের দুষ্টামি, ফাইজলামি, বিশৃঙ্খলা আমার পর্যটকের গায়ে কেউ হাত দেয় নাই। এই জিনিসটাই আমার পর্যটকরা এক্সপ্রেস করেছে। এটা আমরা খুশি হয়েছি যে কেউ কেউ তল্লাশিতে কষ্ট পেয়েছে। একটা কথা মনে রাখবেন, তল্লাশি কখনো মুখ চিনে হয় না। আর তল্লাশি করার সময় যিনি তল্লাশিত হবেন উনি পুলিশকে সহযোগিতা করবেন। অনেকে আতশবাজি উড়িয়েছে। না, আতশবাজি বিভিন্ন জায়গা থেকে অনেকে তো আপনার তো লাখো লাখো মানুষ, সবাইকে তো আর 1 to 1 নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারপরে যতটুকু নিয়ন্ত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে এই বিষয়টা একদম আপনারা বুঝতে পারবেন। আজকে দেখেন বিভিন্ন হোটেলে আপনার হলো রাষ্ট্রীয় সুখের কারণে অনুষ্ঠান হওয়ার কথা ছিল না, অনুষ্ঠান ওনারা বন্ধ করে দিয়েছেন। অনেকে আতশবাজি নিয়েছেন, তারপরেও ফুটান নাই। ছোট ছোট বাচ্চারা ফুটিয়েছে। এটা তাদের মনের অজান্তেই তারা করেছে। তারপর তাদের আমরা বলার পরে ভুলটা তারা বুঝতে পেরেছে। আজকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? আজকে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটে নাই। আর এই যে ব্যাপারটা বললেন যে কেউ কেউ তল্লাশিতে কষ্ট পেয়েছে, একটা কথা মনে রাখবেন, তল্লাশি কখনো মুখ চিনে হয় না। আর তল্লাশি করার সময় যিনি তল্লাশিত হবেন উনি পুলিশকে সহযোগিতা করবেন। উনি যদি তল্লাশি করার কারণে উনি যদি মনে করেন যে আমাকে কেন তল্লাশি করলো, তাহলে বোঝা গেল উনি হচ্ছে আইনের ঊর্ধ্বে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ওয়ে সরি। আমরা সম্পূর্ণভাবে আপনি দেখেছেন লাখ লাখ পর্যটকের এখানে সমাগম ঘটেছে। আমরা গতকাল রাত থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি পয়েন্ট করেছি। আমরা তল্লাশি করে আমরা যারা অপরাধ করতে পারে তাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি এবং অপরাধ করতে পারে যারা তারা আসতেই পারে নাই, নাম্বার 1। নাম্বার 2, এবং আমরা ধন্যবাদ জানাই পেনুয়া নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সন্ধ্যাবেলা থেকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে ছিল এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা রিক্সাকে তল্লাশি করেছি, গাড়িকে তল্লাশি করেছি এবং এটা আমরা ফলও পেয়েছি। সে ফলটা হচ্ছে যে পর্যটকদেরকে আমরা বার্তা দিয়েছি যে ওনারা ডিসিপ্লিন ওয়েতে যাবেন, ডিসিপ্লিন ওয়েতে আসবেন। এবং আমি এই আজকের এই সম্পূর্ণ কৃতিত্বটা হচ্ছে পর্যটকদের। আমার পর্যটকরা যিনারা এসেছেন, আমি সবসময় একটা কথা বলি, আমার পর্যটক মানে হচ্ছে এই কারণে আমি হচ্ছে এখানকার পাহারাদার, আমি হচ্ছে এখানকার তাদের হচ্ছে দেখভাল করা, রক্ষা করার জন্য দায়িত্বরত আমরা অফিসার। এই কারণে আমার পর্যটক বলি, বিকজ দে আর মাই মেহমান। সব মেহমানদেরা যে সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছেন, সুন্দরভাবে চলে গেছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই এবং চুরি, ছিনতাই এবং কোনো ধরনের দুষ্টামি, ফাইজলামি, বিশৃঙ্খলা আমার পর্যটকের গায়ে কেউ হাত দেয় নাই। এই জিনিসটাই আমার পর্যটকরা এক্সপ্রেস করেছে। এটা আমরা খুশি হয়েছি এবং হুঁশিয়ারি করে দিয়েছিলাম আমার পর্যটককে যদি কেউ দুষ্টামি করে, ফাইজলামি করে এবং কেউ যারা আধিপত্য বিস্তার করতে চায় এবং কেউ যদি ফাইজলামি, গুন্ডামি করতে চায়, তাহলে শক্তত মোকাবেলা করা হবে। বাট ফ্রম অল সেক্টর আমরা ছাত্র সমাজ, যারা তরুণ, তারপর ব্যবসায়ী সমিতি, তারপরে হোটেল মালিক সমিতি, ট্রুয়াক, এভরিবডি হেল্প আস, আমাদেরকে হেল্প করেছে। কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা যেমন আপনার প্রতারণার ঘটনা ঘটেছে আপনার হলো জাহাজের টিকিট নিয়ে, তারপরে ওদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তারপরে হলো যে হোটেলের টিকিট নিয়ে এগুলোকে প্রতারণার ঘটনা ঘটেছে, সেগুলিকে আমরা প্রতারকদের কাছ থেকে পর্যটকদেরকে টাকা উদ্ধার করে দিতে আমরা সক্ষম হয়েছি। তো আরেকটা সমাজ সবচেয়ে বেশি হেল্প করেছে, সেটা হচ্ছে সাংবাদিক ভাইয়েরা, পেনুয়া সহ আপনারা যারা আছেন, আমরা সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে আজকে একটা সুন্দর দিনে নতুন যে বর্ষকে বরণ করে নিয়েছেন পর্যটকরা একটা নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই।